হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি নাটকের থাম্বনেল ডিজাইন করব। সো স্ক্রিনে আপনার যেই থাম্বনেলটি দেখছেন, আজকের ভিডিওতে মূলত আমরা এই ধরনের থাম্বনেল ডিজাইনটাই শিখব। সো এই ধরনের থাম্বনেলগুলোকে মূলত নাটকের থাম্বনেল বা ড্রামা থাম্বনেল বলা হয়ে থাকে। সো আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই এই ধরনের প্রফেশনাল ইউটিউব থাম্বনেলগুলো আপনি ডিজাইন করতে পারবেন। সো এই থাম্বনেলটি আমরা সম্পূর্ণ মোবাইল দিয়ে ডিজাইন করেছি। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি মোবাইল দিয়ে এই ধরনের থাম্বনেলগুলো ডিজাইন করতে পারবেন। সো এই ধরনের থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা যেটা করব, আমাদের মোবাইলের মধ্যে আমরা যে অ্যাপসটা সবসময় ব্যবহার করি, পিক্সেল ল্যাব, আপনারা সবাই জানেন। পিক্সেল ল্যাবে আসার পরে আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলের যে সাইজটা, সেই সাইজটা আমরা এখানে নিয়ে নিব। ইউটিউব থাম্বনেলের সাইজটা এখানে ডিফল্ট দেওয়া আছে 1280 বাই 720। এই সাইজটা আপনি নিয়ে নিবেন। দেন এই সাইজটা নেওয়ার পর আপনি যদি ওকে বাটনে ক্লিক করে দেন, তাহলে দেখবেন যে এই সাইজের একটা আর্টবোর্ড আপনার সামনে চলে আসবে। সো আর্টবোর্ডটা আসার পর এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে, আপনি এই আর্টবোর্ড অনুযায়ী এই নাটকের থাম্বনেলটি ডিজাইন করার জন্য একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি হচ্ছে ইম্পোর্ট করবেন। সো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো কোয়ালিটির ইমেজ হয় সেই দিকে লক্ষ্য রাখবেন, যাতে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটার কোয়ালিটিটা যেন বেটার হয়। সো আমি এখানে আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, সেই ইমেজটাই আমি এখন ব্যবহার করব। সো আমি এই ইমেজটার উপরের অংশটা একটু ক্রপ করে নিচ্ছি, দেন আমার আর্টবোর্ড অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। দেন আমি লেয়ারটাকে লক করে দিলাম। এবার আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমি এই থাম্বনেলের জন্য যেই মডেলকে ব্যবহার করব, সেই মডেলের ছবিটা আমাকে ইম্পোর্ট করতে হবে। সো আমি আমার ফোন গ্যালারি থেকে আগেই একটি ছবি সিলেক্ট করে রেখেছি। দেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনাকে আগেই রিমুভ করে রাখতে হবে। আপনারা সবাই জানেন যে রিমুভ বিজির মাধ্যমে আমরা খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড আগে থেকেই রিমুভ করেছি যাতে আমাদের সময়টা কম লাগে। সো ছবিটাকে আপনাকে ইম্পোর্ট করে দিতে হবে। সো আমি এখানে একটা ছবি ইম্পোর্ট করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছবিটাকে জাস্ট একটু আমি জুম করে আমার থাম্বনেলের সাইজ অনুযায়ী আমি একটু অ্যাডজাস্ট করে নিব। সো দেন আমার অ্যাডজাস্ট করা কমপ্লিট। এবার আমি লক করে দিলাম। এখন আমি যে কাজটা করব, এই থাম্বনেলটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি এই থাম্বনেলের উপরে একটা লাইট ইফেক্ট ইউজ করব। সো এই ধরনের লাইট ইফেক্ট গুলো আপনি গুগলে অ্যাভেলেবেল পিএনজি পেয়ে যাবেন। আপনি যদি লাইট ইফেক্ট পিএনজি লিখে গুগলে সার্চ করেন, দেখবেন যে এই ধরনের পিএনজি আপনি পেয়ে যাবেন। তারপরেও আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এই ধরনের আ রিসোর্স গুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা খুব সহজেই সেটা প্র্যাকটিস করতে পারবেন। সো আমি একটা লাইট ইফেক্ট এখন নিয়ে নিচ্ছি। দেন সেই লাইট ইফেক্টটা আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাকচুয়ালি ব্যবহার করব। সো আমি একটু আমার ফোন গ্যালারি থেকে আগে থেকে ডাউনলোড করে রাখা এই লাইট ইফেক্টটি এপ্লাই করব। সো আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। অ্যান্ড দেন আমি যেটা করব, এটা একটু বড় করে আমি অ্যাডজাস্ট করে নিব। অ্যান্ড দেন এই লাইট ইফেক্টটা আমি আমার একদম মডেলের উপরে বা ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এপ্লাই করছি। সো আপনি সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে নিবেন, দেখবেন যাতে আপনার মডেলের ফেসটা ঢেকে না যায়। লাইট ইফেক্টটা যেন একটু নিচের দিকে থাকে, সেই দিকটা লক্ষ্য রেখে আপনি ব্যবহার করবেন। সো আমি এটাকে লক করে দিলাম। এখন আমার মডেল এবং লাইট ইফেক্ট ব্যবহার করা কমপ্লিট। দ্যাটস মিন আমার পুরো ব্যাকগ্রাউন্ড রেডি। এখন আমি যেটা করব, এই থাম্বনেলের যেই লোগোগুলো রয়েছে, সো আমি একটা একটা করে সেই লোগোগুলো ইম্পোর্ট করে দিব। সো আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করে এখন আমার ফোন গ্যালারি থেকে ডাউনলোড করা কিছু লোগো আমি এখানে ব্যবহার করব। যেমন আপনার টেলিভিশন মিডিয়ার যে লোগোগুলো থাকে, বাংলাভিশন, আরটিভি বা চ্যানেল আই, সো আপনি এই ধরনের যেকোনো একটা লোগো এখানে এপ্লাই করতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে বাংলাভিশনের একটা লোগো আমি এপ্লাই করছি। সো লোগোটা ইম্পোর্ট করার পর আমি লোগোটার সাইজটা একটু ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে রিলেটিভ পজিশন দিয়ে এটার পজিশনটা ঠিক করে নিতে পারেন। একদম উপরের দিকে আমি এটাকে পজিশন করে দিচ্ছি। দেন পজিশন টুল দিয়ে হালকা করে আমি এটার পজিশনটা ঠিক করে নিচ্ছি। সো পজিশনটা আপনার ঠিক করা হয়ে গেলে আপনি জাস্ট যেটা করবেন, এই লেয়ারটাকে আপনি লক করে ফেলবেন, যাতে পরবর্তীতে এটা আর নড়াচড়া করতে না পারে। এবার আমরা যে কাজটা করব, আরেকটা লোগো আমরা এখানে এপ্লাই করব। যেটা হয় না যে একটা নাটকের অনেক সময় প্রোডিউসার থাকে বা বিভিন্ন ধরনের আ স্পন্সর থাকে। সো সেই জায়গা থেকে আপনি আরেকটা লোগো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। সো এটাও আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। গ্লোবাল টিভির একটি লোগো। সো আমি এই লোগোটাকে জাস্ট আমি এখানে এপ্লাই করব। সো আমি এটাকে বাম সাইডে
একদম সুন্দর করে আমি সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে আমি এটাকে বসিয়ে দেবো। সো আমি এটাকে সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম। এরপর বসানো হয়ে গেলে আমি লেয়ার প্যানেল থেকে এটাকে লক করে দিব, সেম যাতে নড়াচড়া করতে না পারে। এবার আসেন আমাদের লোগো বসানো কমপ্লিট। আমরা এবার যেটা করব, এই নাটকের যেই নামটা বা যেই টাইপোগ্রাফিটা, এইটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। সো এই ধরনের টাইপোগ্রাফি আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সো আমি লোগোটা বসানোর পরে আমি এই টাইপোগ্রাফিটা এখন ইম্পোর্ট করব। সো আমি আমার ফোন গ্যালারিতে চলে যাচ্ছি, সেখান থেকে আমার আগে থেকে তৈরি করা একটা টাইপোগ্রাফি আমি এটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ভিডিও ডেসক্রিপশনে এটা পেয়ে যাবেন। সো সমস্ত রিসোর্সগুলো আপনি ডাউনলোড করে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। সো আমি আগে থেকেই তৈরি করা একটা টাইপোগ্রাফি এখন অ্যাপ্লাই করব। সো আমি আমার ফোন গ্যালারি থেকে জাস্ট এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে ধানসিঁড়ি যে টাইপোগ্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে আমি জাস্ট এখানে ইম্পোর্ট করে দিলাম। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে আমি বসিয়ে দিচ্ছি। দেন নাটকের নিচে দেখবেন একটা ডেসক্রিপশন থাকে, যেখানে নাটকের কাস্টিং এ কে কে আছেন বা হচ্ছে ডিরেকশনে কে আছেন। সো এই ডেসক্রিপশনটা আমি আগে থেকে একটা পিএনজি লিখে রেখেছি, এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আমি এটা জাস্ট ইম্পোর্ট করে নিলাম। এবার আমি কালার থেকে এটার কালারটা হোয়াইট করে দিব বা চেঞ্জ করে দিব। সো আমি এখানে কালারটা হোয়াইট করে দিলাম। এটা জাস্ট আপনার নামের নিচে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। সো নামের নিচে দেওয়ার পর আমি এটাকেও লক করে দিচ্ছি। মোটামুটি আমার থাম্বনেইলের অনেক অংশেই কাজ একদম কমপ্লিট। শেষের দিকে আমি জাস্ট শেপ লেয়ারে ক্লিক করে আমি একটা শেপ নিচ্ছি। দেন এই শেপটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচে আমি বসিয়ে দিব। দেন আমার শেপ বসানো হয়ে গেলে আমি লক করে দিলাম। এবার আমি যেটা করব, এই শেপের উপরে আমি একটা টেক্সট বসাবো। সো এই জন্য আমি টেক্সট টুলে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি যে টেক্সটটা লিখছি, ফুল নাটক, এই কথাটা আমি একটু লিখে দিব, ফুল নাটক। দেন এটা লেখার পরে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেন এই লেখাটার ফন্ট এবং কালার আমি চেঞ্জ করে দিব। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রিন, সো আমি গ্রিন কালারটা ব্যবহার করছি টেক্সটের জন্য। অ্যান্ড আমি টেক্সটের কালারটা গ্রিন দেওয়ার পর আমি হচ্ছে এই টেক্সটটার ফন্টটাও চেঞ্জ করে ফেলবো। সো আমি ফন্ট টুলে চলে যাচ্ছি এবিতে। এখান থেকে হচ্ছে আমি আমার মাই ফন্ট থেকে একটা ফন্ট সিলেক্ট করব। সো আশা করবো যে সবার কাছে এই ধরনের ফন্ট কালেকশন রয়েছে। সো ফন্ট কালেকশন অবশ্যই রাখতে হবে। সো বাংলা ফন্ট কিভাবে ইনস্টল করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, বা ইংলিশ ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, এগুলো সবগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। সো আমি এখান থেকে গিলরয় যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা আমি ব্যবহার করলাম। এবার আমি এই ফন্টটার সাইজটা কিছুটা ছোট করে আমি আমার শেপের সাইজ অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো আমি এখানে লিখে দিলাম ফুল নাটক। ওকে। সো আমি এবার এটাকে একটু ধরে আস্তে করে অ্যাডজাস্ট করে নিব। সো এটাও আমার কমপ্লিট হয়ে গেল। দেন আমি এটাকে লক করে ফেলবো। এখন আমাকে লাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই নাটকে দেখবেন যে প্রত্যেকটা নাটকের একটা করে কোম্পানি স্পন্সর থাকে। সো অবশ্যই সেই স্পন্সর কোম্পানির একটা লোগো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এখান থেকে আমি একটা লোগো অ্যাপ্লাই করব। যেমন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম নাটকের ক্ষেত্রে আপনার রাঁধুনি, আপনার হচ্ছে প্রাণ আরএফএল, এগুলো স্পন্সর থাকে। সো আমি তীরের লোগোটা এখানে অ্যাপ্লাই করছি। আমি এখানে তীরের যে লোগোটা সেটাকে জাস্ট একটু ছোট করে আমি এটাকে উপরের দিকে বসিয়ে দিব নাটকের নামের উপরে। দেন আপনি এটা বসানোর পর আপনি কিন্তু টেক্সট টুলে ক্লিক করে আপনি একটা টেক্সট নিতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন যে বাংলায় তীর নিবেদিত, নিবেদিত কথাটা দিতে পারেন, অথবা আপনি চাইলে ইংলিশে লিখে দিতে পারেন যে তীর প্রেজেন্টস। সো আমি এখানে প্রেজেন্টস কথাটাই দিচ্ছি। সো আমি এখানে প্রেজেন্ট লিখে দিয়ে প্রেজেন্টস লিখে দিয়ে আমি এখানে ফন্টটা একটু চেঞ্জ করে দিব। সো আমি এখানে পপিন্সের যেই লাইট ফন্টটা রয়েছে আমি ঠিক সেই ফন্টটাই এখানে ব্যবহার করব। সো আমি পপিন্সের লাইট ভার্সনের যে ফন্টটা, ঠিক সেই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম। এবার আমি যেটা করব, ফন্ট সিলেক্ট করার পর আমাকে একটা কাজ করতে হবে, আপনার স্পেসটাকে একটু বাড়িয়ে দিতে হবে, লাইন স্পেসটা আমাকে একটু বাড়াতে হবে। সো আমি এখান থেকে লাইন স্পেসটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। লাইন স্পেসটা যদি আমার ঠিকভাবে বাড়ানো হয়ে থাকে, দেন আমাকে এখানে আস্তে করে আমি এটা তীরের ঠিক নিচে আমি বসিয়ে দিব। সো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে গ্যাপটা সুন্দর থাকে বা হচ্ছে দেখতে ভালো লাগে।
ওকে, সো আমি সুন্দর করে এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এখন যেটা করব যে আমার যে টাইপোগ্রাফিটা সেটাকেও আমি একটু এখানে অ্যাডজাস্ট করে নিলাম। দেন অল লেয়ারের কাজ আমার কমপ্লিট। আমি এবার সবগুলোকে একটু লক করে দিব। এন্ড আমি দেখবো যে প্রত্যেকটার পজিশনটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে প্রেজেন্স কতটার পজিশনটা আরেকটু ঠিক করা দরকার। আমি প্রেজেন্সের সাইজ এন্ড পজিশনটা আমি একটু সুন্দর করে ঠিক করে দিচ্ছি। সো মোটামুটি এটার পজিশন আমার কমপ্লিট। এবার আমি যেটা করব, এই ইমেজটাকে আমি এক্সপোর্ট করব। সো আপনি যখন কাজ শেষ করে এক্সপোর্ট করবেন তখন দেখবেন যে উপরে আপনার যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করে আপনি এক্সপোর্ট করতে পারেন। সো আমি যেটা করব যে আপনার উপরের যে অংশটা রয়েছে সেখানে থ্রি ডটে ক্লিক করে আমি এক্সপোর্ট করে নিব। এবার আমরা একটু ফাইনাল লুকটা দেখি। এই হচ্ছে আমাদের ডিজাইনের ফাইনাল লুক। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সো আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এরকম আরো অনেক সুন্দর সুন্দর ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।